বানাবে ভণ্ড। কিন্তু আপনি দেখেন আজকে যার স্মরণে মাহফিল, খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহে, ওনার একটা লকব হলো আতায়ে রসুল। আতায়ে রসুল এটার অর্থ কি জানেন? উনি আল্লাহর হাবিবের কাছ থেকে সরাসরি এলমে মারেফত লাভ করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে এলমে লাদুন্নি খাজা গরিবে নওয়াজকে দান করেছেন, বিদায় ওনার লকব হয়েছে আতায়ে রসুল। এই জন্য মনে রাখবেন, ওনারা তো হাসিল করেছে, আমরা তো হাসিলের ধারে কাছেও নাই, সমালোচনার ঝড় বহায় দিচ্ছি। পীরের কাছে যাওয়া যাবে না, মাজারে যাওয়া যাবে না। হ্যাঁ, আমরা ভণ্ড পীরের কাছে যাব না। যে সকল মাজারের সেজদা হয় বা সত্যি যেটা ওলি আল্লাহর মাজার না, এই ধরনের মাজার আমরা যাব না। কিন্তু সত্যিকার আল্লাহর ওলি যারা, তাদের মাজারে যেতে হবে। মাজারের কাছে গেলে শিরিক বেদাত হয়ে যায়। ফতোয়াগুলি হলো মানুষের মন গড়া। আপনারা জানেন সাহাবাই কারাম যখন মুসিবতে পড়তেন, বিপদে পড়তেন, তিনারা কি করতেন? সুনানু দারিমি শরীফের মধ্যে উল্লেখ, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত ওমর ফারুকের জামানায় একদল সাহাবী গিয়ে বললেন, ওগো মুমিনদের মা, বৃষ্টি হচ্ছে না, পানির অভাবে মানুষ খুব কষ্ট পাচ্ছে, কি করব? আম্মাজান আয়েশা বলে, নবীর উম্মতেরা শোনো, রওজা মুবারকের উপরের ছাদ তোমরা সরায় দাও, যেন আল্লাহর হাবিবের রওজা মুবারক এবং আসমান রাজ্যের মাঝে কোনো বাধা না থাকে, প্রতিবন্ধকতা না থাকে। সাহাবায়ে কেরাম সাথে সাথে রাহমাতুল লিল আলামিন নবী রওজা মুবারকের উপরে ছাদ সরায় দিলেন। যখন আসমানের সাথে রওজা মুবারক সরাসরি হয়ে গেল, সাথে সাথে অঝর দ্বারাই রহমতের বৃষ্টি নাজিল হয়ে গেল। যুবক ভাইরা দেখবেন গুগলে অথবা ইউটিউবে নবীজি রওজা মুবারকের বরাবর উপরে যে গম্বুজ রয়েছে, এই গম্বুজের একটা সাইটে একটা জানালা আছে, যে জানালাটা সবুজ গিলাপ দিয়ে ঢেকে রাখা হয়েছে। একটা কবরের মতো উঁচা জায়গা আছে, দেখবেন আপনারা, এটা একটা জানালা। কারণ আরবের মুসলমান এখনো যখন বড় বিপদে পড়ে যায়, তখন রসুলে পাকের রওজা মুবারকের উপরে জানালার পর্দাগুলি এগুলি খুলে দেয় এবং তাদের সে মুসিবতটা দূর হয়। আমরা কিন্তু জানিও না যে আল্লাহর হাবিবের উসিলা নিয়ে এখনো আরবের মানুষ তারা আল্লাহ তাআলার রহমত লাভ করে। আমরা মনে করি মাজারের কাছে যাওয়াই যাবে না। শোনো, তোমরা যদি জানতে আল্লাহর ওলিদের কাছে কি নিয়ামত আছে, আরে আল্লাহর ওলিরা তো অনেক ঊর্ধ্বের কথা। তুমি যদি জানতে তোমার কি পাওয়ার আছে, তাহলে তুমি আল্লাহ থেকে জুদা হইতা না। আপনারা যারা এখানে আলোচনা শুনতেছেন, আপনাদের যে কি মর্যাদা আল্লাহর কাছে, কি দাম, এটা তো আপনারাও জানেন না। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর কাছে দুইটা হাত বাড়াও, দুইটা হাত বাড়ে বললেন, আল্লাহ আল্লাহ গো, আমার মায়ের শরীর ভালো না, ও গো আল্লাহ আমার আব্বার শরীরটা ভালো না, আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, আল্লাহ গো আমার এই সমস্যা ওই সমস্যা, আল্লাহ এটা দূর করে দেন না। নবীজি বলেন, আমার উম্মতেরা যখন আল্লাহর দরবারে দুইটা হাত এইভাবে বাড়ায়, তখন আল্লাহর লজ্জা লাগে যে দুইটা হাত কেমনে খালি ফিরাইব। সুবহানাল্লাহ বলেন। আপনার দুয়ার যে কি পাওয়ার আপনি নিজেও জানেন না। কে যেন আপনাকে বেখেয়াল করে রেখেছে দুনিয়া থেকে, আল্লাহ থেকে জুদা করে রেখেছে। অথচ দেখেন, আমি বোঝানোর জন্য বলছি, এখান থেকে যাওয়ার পথে অথবা কোথাও বের হচ্ছেন, তাকদীরের কলমে লেখা আছে আপনি কিছুক্ষণ পরে অ্যাক্সিডেন্ট হয়ে আপনার হাত বা পা ভেঙে যাবে। এটা লৌহে মাহফুজের খাতার মধ্যে লেখা আছে আপনার অ্যাক্সিডেন্টটা হবে। ঠিক এর আগে আল্লাহ তাআলা আপনাকে ওই বিপদ থেকে বাঁচানোর ওসিলা দিবে। ওসিলা কি? কোনো একজন ভিক্ষুক সাইল আপনার কাছে পাঠাবে। পাঠানোর পরে সে বলবে, আল্লাহর ওয়াস্তে কিছু দেন। তাৎক্ষণিক যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে 10টা টাকাও দেন, তাহলে ওই দানের উসিলায় তকদিরের কলমে লেখা সেই অ্যাক্সিডেন্ট আল্লাহ মাফ করে দিবে। আপনার যে পাওয়ার আছে আপনি কিন্তু জানেন না। আপনি মনে করতেছেন আমার দোয়া কি আর কবুল হবে, কিন্তু আপনি জানেন না আল্লাহ আপনাকে কত ভালোবাসে। আল্লাহ যদি আপনাকে ভালো না বাসতেন, এই আল্লাহর দুনিয়ায় এত নিয়ামত আপনাকে ভক্ষণ করতে দিত না। একটা কাফেরকেও মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা সুযোগ দেয় যে সে তওবা করলে আমি তাকে মাফ করব, সে ঈমান আনলে আমি তাকে গ্রহণ করব। সবাইকে আল্লাহ সুযোগ দেয়,
কিন্তু আপনারা তো বেপরোয়া। আল্লাহর কাছে সারাদিন একবার তওবা করেছেন এরকম লোক তো পাওয়া মুশকিল, খুব রেয়ার যে মন থেকে আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমারে মাফ করে দেন, এইটুকু যে ক্ষমা চাইছেন, এই ধরনের লোকও মানুষ এখন কমে গেছে। শুনুন আমার ভাইয়েরা, আমার এই ঘটনাটা আমি মাঝে মধ্যে বলি। আপনারা তো জানেন আমি যে জেলে গেছিলাম, জানেন তো? না, মনে হয় জানেন না। কয়েক বছর আগে 2020 সালে জেলে গিয়েছিলাম, 1 সপ্তাহ জেলে আসিলাম। তো জেলখানার মধ্যে নামাজ কালাম জিকির আজকার মিলাদ শরীফ দোয়া ইস্তেগফার এগুলি দিয়ে পুরা জেলখানা মাথায় তুলছিলাম, কারণ ওখানে তো কাম নাই, আল্লাহ বিল্লাহ করা এই তো কাজ। যখন মিলাদ পড়তাম, যারা ওয়াহাবিয়া ছিল তারাও মিলাদ পড়ছে, কোনো ঝামেলা করে নাই, তারাও দাঁড়ায় নবীজিকে সালাম দিয়েছে। আল্লাহর কি দয়া, জেলখানার ভিতরও কি দামি দামি খাবার, তবারক হিসেবে মিলাদের তবারক কে দিতেছে কেমনে আসতেছে বুঝাই মুশকিল। মিলাদ পড়তেছি আমরা, তবারক চলে আসতেছে জেলের ভিতরে। আর এত ভিআইপি খাবার কোত্থেকে আসলো? আল্লাহ ফাটাইছে, আল্লাহর বান্দার মাধ্যমে ফাটাইছে। তো সবাই খাচ্ছে, ইবাদত করতেছে। প্রত্যেকটা মোনাজাতে মানুষ চোখের পানি দিয়ে আল্লাহর কাছে কাঁদছে, মাপ চাইতেছে। সবাই তো একটা আবেগ ঘন সময় না, বেশিরভাগ আসামি হলো মিথ্যা মামলার আসামি, অযথাই অ্যারেস্ট করে নিয়ে জেলখানার ভিতর ঢুকে দিয়েছে, মিথ্যা মামলা। যখন মোনাজাত ধরতাম মানুষ হাও মাও করে কান্নাকাটি করত। জেলখানার পুলিশরা তারা প্রথম দিকে ভয় পেয়ে গেছিল, না জানে কি ঘটনা হয়ে গেছে, এত মানুষ কাঁদতেছে কেন, না জানে কি হয়ে গেছে। আয়সা দেখে মানুষ মোনাজাত ধরে আল্লাহর কাছে কান্দে। পুলিশগুলো আশ্চর্য হয়ে গেছে, তারা বলা বলি করতেছে আমাদের এই বয়সে জেলের ভিতরে এত কান্নাকাটি কোনোদিন দেখি নাই। মানুষ মোনাজাত ধরে কান্দে, আল্লাহর কাছে কান্নাকাটি করে। 1 সপ্তাহের ভিতরে আমি যে এই জেলের ভিতরে ছিলাম, এই জেলের 4 ভাগের 3 ভাগ আসামি জামিন পেয়ে গেছে। মানে পুরো জেলটাই এক ধরনের খালি হয়ে গেছে। আশ্চর্যের বিষয় হলো 8-10 জন বা 10-12 জন ছেলে আছে, 17, 18, 20 বছরের মতো বয়স। এরা মোনাজাতে কাইন্দা কাইটা একবার আমার কাছে আইসে, কো হুজুর আমরা তো ভালো মানুষ না, আল্লাহ কি আমরা মাফ করব? আমি বললাম তোমরা কি করছো? হুজুর আমরা ছিনতাইকারী, আমরা চুরি করি, আমরা যেই চুরি করছি আল্লাহ আমাদের মাফ করতো না মনে হয়। আমি তাদেরকে বললাম তোমরা কি বলো, তোমরা কি আকাশের তারার চেয়ে বেশি অপরাধ করছো? না, এত চুরি করছি না। আমি বললাম তোমরা কি জমিনের বালুকণার চেয়েও আরো বেশি পাপ করেছো? বলেন হুজুর এত খারাপ হইলে এত খারাপ করছি না। আমি বললাম আল্লাহ তাআলার দয়া অসীম, তোমরা মাপ চাও আল্লাহর কাছে, মা বাবার কথা শুনবা, বাড়ি থেকে হালাল পথে রুজি রোজগার করবা, এই কাজ আর করবা না। মনের থেকে এই নিয়ত করে আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ অবশ্যই মাফ করবে। আমি বললাম তোমাদেরকে মাফ করবে। ছেলেগুলি একটু সাহস পাইল, বলেন কি হুজুর আমাদেরকে আল্লাহ মাফ করবে? পরের মোনাজাতে, পরের নামাজের পরে যে মোনাজাত, এটাতে তারা সবাই আরো আন্তরিকতার সাথে আল্লাহর কাছে কান্নাকাটি করছে। কি বলবো জানেন, এরাও দেখি আমার আগে জামিন পেয়ে গেছে। আমি চিন্তাত পড়ে গেলাম যে আল্লাহ তাদেরকে মাফ করে দিল, আমারে দেখি মাফ করলো না। আমার ভিতরে একটা ভয় লাগাইছে, আমার একটা ভয় লাগতেছে যে এত মানুষের আল্লাহ মাফ করে, এই ছেলেগুলিকে আল্লাহ তাআলা জামিনের ব্যবস্থা করে দিছে। আমি তাদেরকে শিখাইলাম যে আল্লাহ মাফ করবো, জানাইলাম, আমারে দেখি মাফ করলো না। এটা আমার একটা মনের দুর্বলতা। ও আল্লাহ আমারে দিয়ে মাফ করছো না তুমি, এই কান্তাছি। আল্লাহ রহমতে পরের দিনই জামিন পাইছি আমি। কিন্তু একটা আশ্চর্য বিষয় হলো ওই জেলের ভিতরে 4 ভাগের 3 ভাগ, মানে পুরো জেলটাই খালি হয়ে গেছে জামিন পাইতে পাইতে। যারা যাবজ্জীবন প্রাপ্ত আসামি, এরা বলতেছে আমাদের এই বয়সে জেলের ভিতরে যে আসলাম, এরপরে এত আসামি জামিন পাইতে কোনোদিন দেখছি না। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আমি আপনাদেরকে বলবো না যে আমারে কি আয়না ঘরে রাখছে, এগুলি বলবো না, কারণ আমি জানি আয়না ঘর বলতে কিছুই নাই। এগুলি একটা মানুষের ভিতরে আতঙ্ক ঢুকাইতেছে। বিশেষ জেলখানা আছে যেখানে পার্সোনাল একজনকেই রাখা হয়, একা একা রাখা হয়। এগুলি আলাদা আলাদা বিভিন্ন নামও আছে। আসলে আয়না ঘর বলতে যে ছবি আপনাদেরকে দেখায়, এগুলি বাংলাদেশের না ভাই, এটি অন্য অন্য রাষ্ট্রের। আমরা তো মনে করি আয়না ঘর মানে অনেক কিছু। আমিও তো জেলে গিয়ে আইছি, এখানে যারা আছেন আপনারা তো কম বেশি জেলে গেছেন না? ও দুই একজন গেছেন না? তো যেই কথাগুলি ছড়াই দিয়ে এত কিছু না রে ভাই।
আমরা জেলখানাত গিয়া ভয় পাইছি না, চিন্তা করছি দূর তাকদির আছে না আইছে, অসুবিধা কি, এখন আল্লাহ বিল্লাহ করি, জিকির আজকার করছি, নামাজ কালাম পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, মোনাজাতে আল্লাহর কাছে কাঁদছি, কান্দি আল্লাহ পাক কবুল করছে। এই যে একটা ঘটনা থেকে আপনাদেরকে যে মেসেজটা দিব, আপনি জানেন না আল্লাহ তাআলা আপনাকে কত ভালোবাসে। আপনি যত বড় গুনাহগার হন, যত বড় পাপী হন, আল্লাহর কাছে হাত তোলেন, তুলে বলেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন গো আল্লাহ, আমার এই মুসিবত দূর করে দেন গো আল্লাহ, ও আল্লাহ আপনি আমার এই দরখাস্ত মঞ্জুর করেন। দেখেন না আল্লাহ আপনার দোয়া কবুল করে কিনা। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আমরা কি আল্লাহর রহমত থেকে নৈরাশ হব? আল্লাহর কাছে বারবার চাইবেন। একজন সাধক বলেন আল্লাহ তোমায় ভালোবাসে, মাওলা তোমায় ভালোবাসে, তুমি তারে ভইল না, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভোলে না। দমে দমে ডাকো তারে, দমে দমে ডাকো তারে, একদম ভইল না, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভোলে না। আমি কি বুঝাইতে চাচ্ছি, আপনারা কি বুঝতেছেন? আপনারা চাইলেও আল্লাহ দিবেন। আপনারাও যদি আল্লাহর কাছে ডাকেন, আপনাদের ডাকে আল্লাহ সাড়া দিবেন। আপনার কি দরকার, এমন আপনার যে চাওয়ার যে একটা ক্যাপাসিটি, এটা সীমিত। আমাদের চাওয়ার ক্যাপাসিটিটা সীমিত, কিন্তু আল্লাহর দেওয়ার যে ভান্ডার এটা অসীম। আপনার মন থেকে যদি আল্লাহর কাছে চান, মোনাজাত ধরে বলেন আল্লাহ আমার চলার পথে সমস্ত বালা মুসিবতগুলি দূর করে দেন। আপনার এই দুইটা ঠোঁট আর জিহ্বা নাড়ায় এই ছোট্ট একটা কথা বলেছেন, এই কথার উসিলায় আপনার বালা মুসিবত আল্লাহ মাফ করে দিবে। এ ভৈরবের শম্ভুপুরের মুসলমান শোনো, আগের দিনের আলেমরা বেশি বেশি মোনাজাত করত। আগের দিনের ময়মুরব্বী নামাজ পড়তো, ফরজ নামাজ পড়ে মোনাজাত করতো, সুন্নত পড়ে মোনাজাত করতো, নফল পড়ে মোনাজাত করতো। তারা সব সময় মিলাদ পড়ে বিভিন্ন জিকির আজকার করে দোয়া করতো, বারবার আল্লাহর কাছে কান্নাকাটি করতো। যার কারণে দেখা গেছে আপনার মানুষ বেশি না জানলেও তাদের ভিতরে আন্তরিকতা ছিল, আল্লাহর সাথে একটা প্রেমের সম্পর্ক ছিল। এখন আগের মতো মোনাজাত নাই, আল্লাহর সাথে লেনদেন নাই, যার কারণে হাসপাতালে রুগীরও অভাব নাই, থানায় গিয়ে দেখেন মামলারও অভাব নাই। ভাই ভাইয়ের শত্রু হয়ে গেছে, প্রতিবেশী প্রতিবেশী শত্রু হয়ে গেছে, কারণ তাদের বালা মুসিবত এখন বেশি, আল্লাহর সাথে লেনাদেনা নাই। আপনি যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার শরীরটা ভালো না, বলেন, আল্লাহ তাআলা চাইলে খুশি হয়। দুনিয়ার ফকিরের কাছে যদি একটা হাত বাড়ায়, ফকির যদি আপনার কাছে একবার হাত বাড়ায়, আপনি 2 টাকা 5 টাকা 10 টাকা দিলেন, দেওয়ার সাথে সাথে আবার যদি বলে আল্লাহর হস্তে কিছু দেন, আপনি রাগান্বিত হয়ে যাবেন। এই এখন না তোমার দিলাম, যদি আবার চাই আরো রেগে যাবেন। তোমার এখন দিলাম, পরে আবার আরেকদিন চাইও, একটা মনের ভিতরে বিরক্তি আসবে। কি বলেন আপনারা? বারবার একই সময় বারবার চাইতেছে, একবার দিছেন, ধরেন 2 বারও দিছেন, আবার যদি এট এ টাইম চায়, তখন আপনার ভিতরে একটা বিরক্তি আসবে। বারবার চাইও না, কিন্তু আপনারা জানেন আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়। আমাদের অনেক ভাইরা জানাজার নামাজের পরে দোয়া নিয়ে ঝগড়া করে। ঝগড়া কি? নামাজ নাই, দোয়া, এরপর আর দোয়া লাগে না। ও ভাই, কতদিন ঝগড়া করবেন? আর নামাজটা যদি আপনার কথাই ধরেও নেই যে দোয়া, তারপরেও একবার দোয়া কইরা আরেকবার দোয়া করলে আল্লাহ কি বেজার হয় না শরীয়তে এটা নিষেধ? কোন কি দলিল কি ভাই? আল্লাহর কাছে একবার চাইছেন, চাই আবার চাইতেছেন, এতে কি আল্লাহ বেজার হয়? আপনার কাছে একবার চাই আরেকবার চাইলে আপনি বেজার হবেন, কিন্তু আল্লাহর কাছে যত চাইবেন ততই আল্লাহ খুশি। ঠিক কিনা বলেন? আপনি একটা যুক্তি পাইছেন, নামাজটাই দোয়া, এরপর আবার দোয়া লাগেনি, এটা কোনো কথা রে ভাই? একটা মাহফিলে তো মানুষ 2 বার 3 বার আরো বেশিবারও দোয়া করে, এক এক বক্তা আইসা এক একবার দোয়া করে। তা একটা মজলিসে এতবার দোয়া হইলে কি গুনাহ হয়ে যায়? ফরজ নামাজ পড়ে দোয়া করছেন, আবার ওখানে সুন্নত নামাজ পড়ে দোয়া করছেন, আবার সেখানে নফল নামাজ পড়েও দোয়া করছেন, এতে কি গুনাহ হবে আপনার? কি একটা অবস্থা যে নামাজটাই দোয়া, এরপর আর দোয়া লাগবে না। এগুলি যে আপনারা বলছেন
আচ্ছা ধরলাম দোয়া বন্ধ হয়ে গেল, এই দোয়াটা আপনি যেদিন মারা যাবেন আপনার মরার পরেও তো দোয়ার দরকার আছে নাকি বলেন আপনারা? দোয়া লাগবে কিনা আপনাদের? যুবক ভাইরা আমি আপনাদের জিজ্ঞাসা করছি আপনাদের দোয়া লাগবে কিনা? শোনো ভাই, দোয়ামুখী হও, দোয়া বেশি বেশি করো, বেশি বেশি দোয়া করো। আল্লাহ রসুল তিনার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন আকসিরুদ দুআ, বেশি বেশি দোয়া করুন, বেশি বেশি দোয়া করুন, কারণ দোয়া এমন এক অস্ত্র যেটার মাধ্যমে মহান সৃষ্টিকর্তা বান্দার প্রতি অনুরক্ত হয়, বান্দার প্রতি দয়াশীল হয়। সুবহানাল্লাহ বলেন। ভাই আমার দেখেন, শব্দ চয়নের ক্ষেত্রে আমরা কত সতর্কতা অবলম্বন করার চেষ্টা করি যে আল্লাহর শানে যেন বেয়াদবি না হয়। গতকাল একজনের বক্তব্য শুনলাম, উনি বলতেছে আপনি যদি জ্ঞান অর্জন করেন তাহলে আল্লাহর মতো সম্মানী হবেন। এই বক্তব্যটা আমার কাছে আছে। তিনি লামাযহাবীদের একজন নতুন বক্তা, যে জ্ঞান অর্জন করলে আপনি যদি জ্ঞান অর্জন করেন তাহলে আল্লাহর মতো সম্মানী হবেন। আল্লাহ, আমি বক্তব্যটা শুনাই, নাইলে আপনারা পরে বলবেন আমি বানায় বলতেছি। এটা ইমানের সাথে জড়িত, আকীদা ইমানের সাথে জড়িত, আপনাদের এটা শুনতে হবে। শুনলে আপনাদের ইয়াকিনটা মজবুত হবে। আমরা সুন্নিরা যে ঠিক, এই যে শুনেন আপনারা, যতটুকু পানি উঠবে, মানুষ সারা পৃথিবীর যত জ্ঞানী বিজ্ঞানী এদের কাছে যত জ্ঞান আছে আল্লাহর জ্ঞানের তুলনা হচ্ছে ওই পানিটুকু হচ্ছে দুনিয়ার মানুষের জ্ঞান, বিশাল মহাসমুদ্র হচ্ছে আল্লাহর জ্ঞান। তো আল্লাহ কি এমনি রব হয়েছে? আল্লাহ জ্ঞানী দেখে আল্লাহ রব হয়েছে। বুঝেননি মনে হয় আমার কথা? মানে আল্লাহ জ্ঞানী দেখেই তো আল্লাহ রব, বুঝতে পারেননি? আল্লাহ ইবাদতের যোগ্য কেন ভাই? আল্লাহর রব, আল্লাহ জ্ঞানী, এই জন্য ইবাদতের যোগ্য। তাহলে যে জ্ঞানী হবে ও আল্লাহর মতো সম্মানী হবে। বুঝেননি মনে হয় আমার কথা? দুনিয়াতেও যে জ্ঞানী হবে ও কার মতো সম্মানিত হবে? আল্লাহর মতো সম্মানিত হবে। আল্লাহ সম্মানিত কেন? এখন এই যে বক্তব্যটা দিল, কোরআনের আয়াত আপনারা তো জানেন, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নাই। এই মাখলুকাতে যা কিছু আছে কোনো কিছু আল্লাহর মতো নাই। আল্লাহর সাথে মেসাল দেওয়া যাবে না। লা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মিসালা লাহু, আল্লাহর সাথে সমকক্ষ তুলনা দেওয়া যাবে না। কিন্তু উনি বললেন আপনি যদি জ্ঞানী হইতে পারেন তাহলে আল্লাহর মতো সম্মানী হতে পারবেন। তাহলে জ্ঞানীরা আল্লাহর মতো, নাউজুবিল্লাহ। জ্ঞানীরা কার মতো হইল? আল্লাহর মতো হয়ে গেল। তাদের আকীদা দেখেন। ও যুবক ভাই, সুন্দর সুন্দর ভাষা শুনলে দৌড় দিও না রে ভাই, দৌড় মাইরো না। শুদ্ধ ভাষা, শুদ্ধ বাংলা শুনলেই মনে করেন যে এরা মনে হয় অনেক কিছু জানে। আসলে না রে ভাই, এরা, আমি বলছি না যে কিছুই জানে না, কিন্তু তারা এমন এমন কথা বলতে বলতে এমন কথা তোমাদের বলবে, এটা যারা সমর্থন করবে তারাও কাফের হয়ে যাবে, এবং এই কথাগুলি যে বলবে সে তো কাফের হবেই। এই জন্য আল্লাহর সাথে কোনো কিছুকে সমতা বা সমকক্ষ বানানো যাবে না। আল্লাহ জ্ঞানী হয়েছে বিধায় ইবাদতের যোগ্য হয়েছে। কি কথাগুলি চিন্তা করেছেন? আল্লাহ তাআলা শান ও আজমতকে কিভাবে ছোট করা হয়েছে। আমরা যদি বলি, আপনারা বলেন তাদের জনপ্রিয়তার কারণে আমরা হিংসা করি। আরে বুকা, কেন আমি তাকে হিংসা করব? কেন হিংসা করব আমি তাকে? সে তো বলছে আল্লাহ ইবাদতের যোগ্য হয়েছে জ্ঞানী হওয়ার কারণে। নাউজুবিল্লাহ। এই কথাটা কে মেনে নিবে? আপনারা যদি নাও বুঝেন আলেমদের জিজ্ঞাসা করবেন, হুজুর আল্লাহ তাআলা জ্ঞানী হওয়ার কারণে ইবাদতের যোগ্য হয়েছে, এই কথাটা ইমানের দৃষ্টিতে কেমন? আলেমদের জিজ্ঞাসা করবেন। এমন জ্ঞানী হইলে সে আল্লাহর মতো সম্মানী হবে। আল্লাহর মতো কোনো কিছুকে বানানোর সুযোগ না। এই জন্য আপনাদের সতর্ক হতে হবে। কারণ জনপ্রিয়তার বিরুদ্ধে আমরা না। আপনার জনপ্রিয় হন, আমরাও আপনাদেরকে ভালোবাসবো। কিন্তু আপনি যদি বলেন আল্লাহ রব, আল্লাহ আপনার রব, অচিরে আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করব। মাকামে মাহমুদ কি? যেটা কাউসারের অন্তর্ভুক্ত, কিন্তু মাকামে মাহমুদ হিসেবে আলাদা নামকরণ করেছেন। এটা কি জিনিস? এটা হলো শাফাআত করার জন্য আলাদা একটা সিংহাসন, যে সিংহাসনটা হাসরের ময়দান আল্লাহ তাআলা স্থাপন করবেন। কোন জায়গায় স্থাপন করবেন? তাফসিরে দুররে মানসুরের মধ্যে 4 জন সাহাবী থেকে হাদিসটা বর্ণিত রয়েছে। ইউজলিসুহু আলাল আরশে, মহান আল্লাহ তাআলার আরশে আজিমের উপরে বিশাল এক সিংহাসন সাজাবেন। সাজিয়ে আল্লাহ তাআলা নবীজিকে বলবেন, বন্ধু আপনি সিংহাসনে আরোহণ করুন
এবং আপনার গুনাহগার উম্মতের মধ্যে যারা জাহান্নামে চলে গেছে তাদেরকে আপনি শাফাআত করুন, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আমি তাদেরকেই ক্ষমা করে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। দয়াল নবী তুমি গুণমণি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। কি মহান ইজ্জত! আপনারা বিষয়টা বুঝতেছেন? আরশে আজিমের উপরে সিংহাসন সাজাইবে আল্লাহ, ওই সিংহাসনে আমার নবীকে আল্লাহ বসাবেন, বসাই বলবেন যাকে খুশি তাকে সুপারিশ করুন। আমরা অনেকেই মনে করি আল্লাহ তাআলা আরশের উপরে বসে আছে, এই ধরনের বিশ্বাস রাখা যাবে না। আরশ একটা মাখলুক, সৃষ্টি, আর আল্লাহ হলো স্রষ্টা। সৃষ্টি কখনো স্রষ্টাকে ধারণ করতে পারে না। সৃষ্টি হলো সসীম আর আল্লাহ তাআলা হলো অসীম। মহান সৃষ্টিকর্তা কখনোই কোনো সৃষ্টির মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। কেউ যদি মনে করে আল্লাহ আরশের মধ্যে আছে তাহলে এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার খেলাফ হবে। বরং আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে সমুন্নত। মহান আল্লাহ তাআলা কোনো সৃষ্টির ভিতরে ঢুকে রয়েছে, কারো ভিতরে ঢুকে রয়েছে, আরশে বা কুরসির ভিতরে ঢুকে রয়েছে, এই ধরনের কথা বলা যাবে না। আরশ আল্লাহ তাআলার একটা সৃষ্টি, কুরসি আল্লাহ তাআলার আরেকটা সৃষ্টি। এই প্রত্যেকটা সৃষ্টি মহান আল্লাহ তাআলার দয়ায় একটা বিশেষ মর্যাদামণ্ডিত সৃষ্টি। কিন্তু কেউ যদি মনে করেন আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, রহমান বা আল্লাহ তাআলা আরশের উপরে সমাসীন, তাহলে এটা ভুল হবে, আকীদার খেলাফ কথা হবে। সমাসীন মানে ওখানে আল্লাহ তাআলা আসন গ্রহণ করেছেন। তা আল্লাহ তো কোথাও বসাও লাগে না, দাঁড়ানোও লাগে না, আসাও লাগে না, যাওয়াও লাগে না। এই ধরনের কাজ আল্লাহ তাআলার সাথে যায় না। মহান সৃষ্টিকর্তা কোথাও যাওয়াও লাগে না, আসাও লাগে না, বরং সমগ্র সৃষ্টি জগৎটা সব সময় আল্লাহ তাআলার কাছে হাজির, আল্লাহ তাআলার দরবারে মুহতাজ হয়ে আছে। আল্লাহ বসে দাঁড়ায় এই ধরনের কথা বলা যাবে না। আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে সমুন্নত, সমাসীন বলা যাবে না, বলতে হবে সমুন্নত। আল্লাহ তাআলা কোন জায়গায় আছে আপনি যদি এটা খুঁজতে যান তাহলে আপনি বলবেন যে আমরা সবাই আল্লাহর কাছে আছি। আমরা কোথায় আছি? আল্লাহর কাছে আছি। আল্লাহকে খোঁজার জন্য আপনাকে আসমানের উপর যেতে হবে না, আল্লাহকে খোঁজার জন্য সাগরের মাঝে যেতে হবে না, আল্লাহ তাআলাকে তালাশ করতে হলে জঙ্গলের ভিতরে যাওয়া লাগবে না। আল্লাহ কোথায় আছে আপনি বলবেন আমরা সবাই আল্লাহর কাছেই আছি। আল্লাহকে খোঁজার জন্য কোথাও যেতে হবে না। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের কাছেই আছে, তোমাদের সাথে আছে। মানে আমরা আল্লাহ তাআলার এই এরিয়ার ভিতর থেকে কোথাও বের হয়ে যাওয়ার ক্ষমতা নাই। এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে আছি, মানে আল্লাহ আমাদের কাছে আছেন। এইভাবে আকীদা রাখতে হবে। আকীদা শুদ্ধ না করে যদি 150 বছর হায়াত পেয়ে নামাজ পড়েন, ওই নামাজ আপনার কোনো কাজে আসবে না। আকীদা শুদ্ধ করতে হবে, তারপরে নামাজ পড়েন, রোজা রাখেন, নেক আমল করেন, কাজে লাগবে। প্রিয় ভাই আমার, ইকোটা বেশি হয়ে গেছে গো, এত লাফাইলে হবে না, অল্প লাফাইলে হয়। প্রিয় ভাই বন্ধুরা গো, এই ফিতনার যুগে অনেক বক্তারাই আকীদা বুঝে না। ওয়াজ আর ওয়াজ চলতেছে, আরে ওয়াজ রে, ওয়াজের ঠেলায় বক্তা নিজেও বেঈমান হয়, মানুষেরও বেঈমান বানায়। এই জন্য যার তার ওয়াজ শোনা যাবে না। ও ভাই আমার, আমরা সুন্নি মুসলমান, আমাদের সবচেয়ে বড় আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহর নবী। নবী নবী বলে আমরা বেশি আলোচনা করি, নবীর কথা বলি, নবীর কথা শুনি, নবীর দুরূদ বেশি পড়ি, নবীর শানে গজল গাই বেশি। মানে নবীজি ছাড়া কোনো কিছুই আমাদের ভালো লাগে না। কারণ দুনিয়াতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, সব জায়গায় যিনি আমাদের বান্ধব তিনি তো রাহমাতুল লিল আলামিন। নবী প্রেম শোধা পান করো সবে মন, বেদন যাত না জোড়াইবে, খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে নবী
পদবিনে ভাব সবে মিশে। শোনো হে ভাই আমার, দিলের কান লাগায় শোনো, যদি নবীজির শান মান ইজ্জতের বিষয়টা আপনারা খেয়াল না রাখেন, আপনি যদি মনে করেন আল্লাহকে ডাইরেক্ট পাবেন, তাহলে হবে না ভাই। আপনাকে বাধাগ্রস্ত করার জন্যে, বিপদগ্রস্ত করার জন্যে, লাইনচ্যুত করার জন্যে সবচেয়ে বড় শত্রু হিসেবে ইবলিশ, সে কিন্তু ডিউটি পালন করতেছে। অতএব আপনি এত শক্তিধর হন নাই যে শয়তানের প্ররোচনা থেকে বেঁচে আল্লাহ তাআলাকে পেয়ে যাবেন। আপনাকে আল্লাহ পাইতে হলে নবী লাগবে। নবীজির তরিকা বুঝার জন্যে, জানার জন্যে আপনাকে একজন মুর্শিদের সোহবত নিতে হবে, নাইলে আপনি টিকে থাকতে পারবেন না। শয়তানের সাথে মোকাবেলা করার মতো এত বড় হিম্মত আপনার হয়নি। আমাদেরকে সেই হিম্মত শিখাইয়া দিয়েছেন মদিনাওয়ালা। আর এই 1400-1450 বছর পরে শয়তানের প্ররোচনা থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাতের পথে যাওয়ার শিক্ষা দীক্ষা যারা জাগ্রত রেখেছেন, তারা হলো পীর আউলিয়া মুর্শিদ যারা, তারা। অবশ্যই আপনাকে একজন মুর্শিদের সোহবত নিতে হবে, তার নসিহত মানতে হবে, তার দিক নির্দেশনা মানতে হবে। নিজে নিজে কখনো ওলি আল্লাহ হওয়া যায় না, নিজে নিজে কখনো ডাক্তার হওয়া যায় না, নিজে নিজে কখনো ইঞ্জিনিয়ার হওয়া যায় না। আপনি নিজে নিজে আলেমও হইতে পারবেন না। আপনি যদি ডাক্তার হইতে চান, মেডিকেল কলেজে অন্য ডাক্তারের ক্লাসে বসতে হবে। ইঞ্জিনিয়ার হতে চাইলে বুয়েটে চুয়েটে আপনি গিয়ে অন্য অন্য ইঞ্জিনিয়ারদের ক্লাসে বসতে হবে, শিখতে হবে, দীক্ষা নিতে হবে। আপনি যদি আলেম হইতে চান, মাদ্রাসায় পড়তে হবে, বড় বড় মুহাদ্দিস মুফতি শাইখুল হাদিস যারা, তাদের দর্শে বসতে হবে। এই জন্য আপনি যদি একজন ভালো মুমিন হইতে চান, যারা ভালো মুমিন, তাদের সোহবতে বসতে হবে। একা একা কখনো আপনি মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারবেন না, কারণ আপনার সবচেয়ে বড় শত্রু হলো ইবলিশ, শয়তান আপনার সবচেয়ে বড় শত্রু। এই জন্য আল্লাহর ওলিরা বলতেন, রক্ষা কর মোরে শত্রু হস্ত হতে, পদ খঞ্জ কর পাপ পথে যেতে, শক্তি দিও যেতে মক্কা মদিনাতে, নিজ গুণে ক্ষমদাসে হে এলাহি। যুবক ভাইরা, আমার নবীকে পাওয়ার জন্য কেন ওলি আল্লাহ লাগবে? তোমাদেরকে তো বোঝানো হয় পীর লাগবে না, মাজারে যাওয়া যাবে না। পীরের কাছে গেলে আপনাদেরকে বলবে এগুলি ভণ্ড, মাজার পূজারি। ওলি আল্লাহর দরবারে মাজারে গেলে